আমদানি সমিতি, ওই সমিতির মাধ্যমে কৃষি উৎপাদনের খরচ 200-300 গুণ বাড়ানো হচ্ছে। এই কৃষি পণ্যের মূল্য কমানোর জন্য কোন সংস্কার কমিশন লাগে না, কোন আইন সংশোধন করা লাগে না। সচিব আর মন্ত্রী বললে কৃষি পণ্যের দাম কমে যায়, এটা কিন্তু ওরা করবে না। কৃষি সংস্কারের কোন কমিশন গঠন করা হয় না। স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতি, সাধারণ মানুষের সরকারি হাসপাতালে চিকিৎসার কোন ব্যবস্থা নেই, স্বাস্থ্যের সংস্কারের কোন কমিশন গঠন করা হয়নি। এত কমিশন করেছে, গণহত্যার বিচার কমিশন করা হয়নি। আমরা গণ অধিকারের পক্ষ থেকে পরিষ্কার ভাবে বলতে চাই, গণহত্যা বিচার হল রাষ্ট্র সংস্কারের আসল পথ। সবার আগে গণহত্যার বিচার করতে হবে। 16 বছর ধরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই পাচারকারী এবং পাচারের সাথে জড়িত যে নেটওয়ার্ক, ওই পল্টনে ঘুরে বেড়াচ্ছে, এদেরকে গ্রেপ্তার করে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। এটাই হলো আসলে আসল সংস্কার। কোন অশিক্ষিত গরিব মানুষ ভাই দুর্নীতি করে না, দুর্নীতি করে তো সব শিক্ষিত মানুষ। সচিবালয়ে যারা বিসিএস পাস মানুষ দুর্নীতি করে, বিসিএস পাস এসপিরা ঘুষ খায়, বিসিএস পাস অফিসাররা ঘুষ খায়, সবচেয়ে শিক্ষিত মানুষরাই ঘুষ খায়। আমার দেশের সাধারণ মানুষ, অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষ ঘুষ খায় না, দুর্নীতি করে না। আজকে যদি দুর্নীতির বিচার করা হয়, আঙুল ফুলে যারা কলা গাছে তাদের যদি বিচার করা হয়, 53 বছরের বাংলাদেশে অনেক সরকার রয়েছে, দুর্নীতিবাদদের কেউ বিচার করেনি। আমরা গণ অধিকারের পক্ষে পরিষ্কার ভাবে বলেছি, দুর্নীতিবাদদের বিচার করতে হবে, তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। ওই সালমানের প্রমাণ 50,000 কোটি টাকা লোন নিয়েছে ব্যাংক থেকে, ব্যাংকের টাকা একাই মেরেছে 50,000 কোটি টাকা। মানে হাসিনার সাথে যে সবসময় থাকতো, এদেশের সব থেকে বড় ব্যাংক টাকা হাসিনার সহোদর, হাসিনার বন্ধু, হাসিনার সঙ্গী। আরামে কারাগারে রয়েছে, কারাগারে রাখা দরকার নেই। ওর সমস্ত